আলাইকুম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কালেমার প্রথম অংশে আল্লাহ পাক 12টা অক্ষর ব্যবহার করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার হাবিব, তার নামের যে হরফগুলি রয়েছে সেখানেও 12টা হরফ আল্লাহ তাআলা ব্যবহার করেছে। মুসা কালিমুল্লাহ, এখানে আপনি 12টা হরফ পাবেন না। ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সাফিউল্লাহ, এইভাবে যতগুলো নবী আছে এই নবীগুলোর নামের অক্ষর কারো নামে নোক্তা আছে, কারোর নামে অক্ষর কম আছে, বেশি আছে, কিন্তু আল্লাহ তাআলার যে নাম লা ইলাহা ইল্লাল্লাহ এখানে আল্লাহ পাক 12টা হরফ ব্যবহার করেছে এবং কোনো নোক্তা নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ এখানেও আল্লাহ পাক 12টা হরফ ব্যবহার করেছে, কোনো নোক্তা নাই। নিজের নামের সাথে মিল করলেন এবং রসুলের নামের সাথেও যে মিল করলেন, নোক্তা নাই, এবং নিজের নামের অক্ষরও 12টা, নবীর নামের অক্ষরও 12টা। শুধু তাই নয়, এখানে আরেকটি ব্যাখ্যা যে আপনারা জানেন বাংলা ব্যঞ্জন বর্ণের 2টা অক্ষর আছে, একটার নাম উন্তস জ আর 29 ত, অথবা একটা ব আর একটা র। এই 2টা হরফ যদি হরফের নাম পরিচয় প্রকাশ করাইতে চাই তাহলে ব সে বিন্দু ছাড়া, ফোঁটা ছাড়াই সে তার নামকে প্রকাশ করাইতে পারবে। বয়ের নিচে ফোঁটা দেওয়ার প্রয়োজন নাই। মানে ব, উন্তস জ এগুলি বিন্দুর মুখাপেক্ষী নয়, ফোঁটার মুখাপেক্ষী নয়, ফোঁটা ছাড়া, বিন্দু ছাড়াই নিজের নাম প্রকাশ করতে পারে। আর আপনি যদি বলেন যে বিন্দু দিব না কিন্তু র বানাবো, হবে? বিন্দু দিব না কিন্তু উন্তস্ত বানাবো, হবে? উন্তস্ত ফোঁটার মুখাপেক্ষী, র ফোঁটার মুখাপেক্ষী, বিন্দুর মুখাপেক্ষী। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে লা ইলাহা ইল্লাল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ তাআলার নামের হরফের ভিতরেও কোনো বিন্দু নাই, কোনো ফোঁটা নাই। তিনি বুঝাইলেন যে আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমিও যেমন আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার নামের হরফগুলিও কোনো বিন্দুর মুখাপেক্ষী নয়, কোনো ফোঁটার মুখাপেক্ষী নয়। যদি বিন্দু থাকতো মানুষ বলতো যে আল্লাহর নামের অক্ষরের সাথে ফোঁটা আছে, নোক্তা আছে। আল্লাহর নামের অক্ষর নিজে ফোঁটার মুখাপেক্ষী, আল্লাহও কার মুখাপেক্ষী? নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজের নামের হরফের সংখ্যা দিলেন 12টা, নবীর নামের হরফের সংখ্যা দিলেন 12টা। নিজের নামের হরফে কোনো বিন্দু নাই, কোনো ফোঁটা নাই, নবীজির নামেও কোনো বিন্দু নাই, কোনো ফোঁটা নাই। এটা আল্লাহ তাআলার একটি বিশাল কুদরতি খেলা। সম্মানিত উপস্থিতি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মুক্তির দূত। পৃথিবীতে যদি সৌন্দর্যের তালিকায় কিয়ামত পর্যন্ত যার নাম লিখতে হবে আপনাকে, তিনি একজন ব্যক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সব মানুষই সুন্দর, সব মানুষই সুন্দর, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীর সকল সৌন্দর্য নবীজিকে দান করে পৃথিবীতে প্রেরণ করেছেন।